তোমার খোমেনির অনুসারী। এ বলছে যে রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তার ওপরে ঈমান আনা আর আল্লাহর ওপরে ঈমান আনা সমান। অবাক কথা। তুমি খালি সিরিয়ালে গণনা করো এদের কত ঈমান বিধ্বংসী কথা আছে। আল ঈমান বিল ইমামে জুজুম মিন ঈমানে বিল্লাহ। রাষ্ট্র ক্ষমতার যিনি আছেন ইমাম, তার প্রতি যে ঈমান আনলো সে যেন আল্লাহর প্রতি ঈমান আনলো। কত মারাত্মক কথা। আল্লাহ কোথায়, তোমার আস্ত নেতা কোথায়? তার মানে শিয়াদের ঈমানের রুকুন হলো 7টি হয়ে গেল। কয়টি ঈমানের রুকুন? কয়টি? 6টি। আর তাদের কাছে 7টি। আর কি? রাষ্ট্র ক্ষমতা, এটা হলো ইসলামের রুকুন, ওরা বানিয়ে নিয়েছে। ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। 1 কালেমা, তাওহীদ রিসালাত, 2 সালাত, 3 যাকাত, 4 সিয়াম, 5 হজ। কিন্তু শিয়ারা বলছে যে 5টি রুকুন নয়, ইসলামের 6টি। কি? ইয়াতাবিরু শিয়াতুল ইমামা রুকনাম মিন আরকানিল ইসলাম। রাষ্ট্র ক্ষমতাও হলো ইসলামের একটা রুকুন। মুসলমান আছে? নাই। এই আর কি? এদের আরেকটি ঈমান বিধ্বংসী আকীদা, রাফেজি শিয়া, তোমার খোমেনিপন্থী। এরা বিশ্বাস 12 ইমামে বিশ্বাসী। এরা বিশ্বাস করে পৃথিবীর নবী রাসূলগণ যেমন নিষ্পাপ, তেমনি 12 ইমাম এরাও নিষ্পাপ। নবী রাসূলগণের কাছে যেমন ফেরেশতা আসে, এই 12 ইমামের প্রতিও তেমন ফেরেশতা আসে। আর নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম ফতোয়া দিতে পারে, নবী রাসূল বলতে পারে এটা হালাল এটা হারাম। ঠিক রাষ্ট্রের কোনো প্রধান যদি একটা বিষয়কে বলে এটা হালাল, তাহলে সেটাই নাকি হালাল হয়ে যায়। কোনো কিছু হালাল করার ক্ষমতা রাখে না আল্লাহ। এই ইরানের এই খোমেনি মারা গেছে, এ বিধান কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে মোতা বিবাহ হালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাতির সামনে উদ্দেশ্য করে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতা বিবাহকে হারাম ঘোষণা করলাম। মোতা বিবাহ মানে কি বুঝেন? ঠিকা বিবাহ, চুক্তি বিবাহ। মনে করেন আপনিও চট্টগ্রামে গেছেন ব্যবসার উদ্দেশ্যে 7 দিনের। তো ইরানের রাষ্ট্রীয়ভাবে যেটা সংবিধান, যা আপনি 7 দিন 15 দিনের সফরে গেছেন, ওখানে আপনার দৈহিক চাহিদা মেটানোর প্রয়োজন আছে। স্ত্রী তো বাড়িতে, স্ত্রী তো সব জায়গাতে নিয়ে যেতে পারবেন না। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করেছে। এই যে ইমাম, ও ইচ্ছা করলে হালাল করতে পারে একটা জিনিস, ইচ্ছা করলে হারাম করতে পারে একটা জিনিস। মানে নিজের স্বার্থে গেলে যেটা হারাম করার হারাম করবে, যেটা হালাল করার হালাল করবে। তো এখন ওখানে চট্টগ্রামে তুমি 7 দিন থাকবে। এখন তোমার স্ত্রী আছে রাজশাহী, যৌবিক চাহিদা পূরণ করতে হবে। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে বলল যে 7 দিনের জন্য একজনকে চুক্তি বিবাহ করো, 7 দিন থেকে ভোগ করে ওকে তালাক দিয়ে আবার চলে আসো। তোমার এক বুদ্ধিজীবী লোক বলছে, ও বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী, শয়তান। ও বলছে কি যে ইরান একমাত্র পৃথিবীর বুকে রাষ্ট্র যেটা পতিতালয় মুক্ত রাষ্ট্র। মানে পতিতালয় নাই, বেশ্যালয় নাই। আশ্চর্য কথা, যেই দেশে মোতা বিবাহ জায়েজ সেই দেশে পতিতালয় থাকা লাগবে কেন? গোটা দেশটাই তো পতিতালয়। ফতোয়ার মাধ্যমে তোমাকে সাইজ করা হয়েছে। দেখো তাদের এগুলি রাষ্ট্রীয় পর্যায়ে ইমামদের এই ভ্রান্ত আকীদা। আর আকীদা কি? আপনি মহব্বত করেন এই রাফেজি শিয়াদেরকে, তাদের আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে সুন্নি মুসলমান যারা আছে তারা সব কাফের, এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম।
এদের হাতের জবহ করা গরু, মুরগি, ছাগলের গোশত খাওয়া হারাম, এদের দাফন জানাজা করা হারাম। তারা মনে করে তোমাকে, আর তুমি তাদেরকে মহব্বত করো। আশ্চর্য কথা, ইমাম খোমেনি বলছে যে স্ত্রীর লজ্জাস্থান ব্যতীত যে গুহ্যদ্বার, সেটাতেও সহবাস করা জায়েজ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর গুহ্যদ্বার ব্যবহার করলো, সে যেন কোরআনকে অস্বীকার করার মতো পাপ করলো, সে কবিরা গুনাহগার। ইমাম যেটা বলবে ফতোয়া দিবে সেটাই। তো ভাবে রাষ্ট্রীয়ভাবে ফতোয়া আছে, এ হলো শিয়াদের কিছু এই দিকে রাখি দে। আর দেখাই, এখন তোমার দেখো এই দিকে রাখি দে, ইমানের দিকে রাখি দে কি শিয়ারা, তারা বিশ্বাস করে রাফেজি শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু বাদে ফাতেমা, হাসান, হুসাইন, এই 4-5 জন সাহাবী বাদে পৃথিবীতে রাসূলের যত সাহাবী, সব সাহাবী হলো কাফের। আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের। তাই তারা কোনো হাদিস মানে। আবু হুরায়রা কাফের, আবু হুরায়রা থেকে যত হাদিস ওরা কি করে না, মানে না। আবু বকর থেকে যত হাদিস, ওমর ইবনুল খাত্তাব থেকে যত হাদিস, আমর ইবনুল আস থেকে যত হাদিস, তারা এগুলি মানে না। কেন? তারা বিশ্বাসী করে এরা সবাই কি কাফের। ইরানের এই রাফিজি শিয়াদের আকীদা, তুমি তাকে মহব্বত করো। সাহাবীকে গালি দেওয়া কুফরি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, এরা সাহাবীদেরকে কুফরি সাব্যস্ত করেছে। আর কি করেছে? এরা যদি সৌদি আরব দখল করতে পারে, এদের প্রথম কাজ হবে কি জানেন? ইরানের এই রাফেজি শিয়া যদি সৌদি আরব দখল করে নিতে পারে, এদের প্রধান কাজ হবে, প্রথম কাজ হবে আবু বকর, ওমর আর উসমান, এই 3 জনের কবরকে খনন করবে। খনন করে তাদের লাশকে উত্তোলন করে দড়ি দিয়ে আগে ফাঁসি দিবে, তারপরে তাদের রাগটা মিটাবে। এত রাগ। ইরানে যদি 90টা কুকুর থাকে, তাহলে 90টা কুকুরের নাম রাখে, ওটা আবু বকর, ওটা ওমর, ওটা উসমান। কুকুরের নাম কি? কুকুরের নাম রাখে আবু বকর। তুমি যদি ইরানে যাও, টয়লেটে ঢুকো, টয়লেটের উপরে ডানে বামে যেখানে পা রেখে পায়খানা করো, সেখানে নাম রাখা আছে আবু বকর। তারা আবু বকরের কত ঘৃণা করো আবু বকরকে, তুমি তার মহব্বত করো। সারা পৃথিবীর সব মানুষের ইমান এক পাল্লাতে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান এক পাল্লাতে। কার ইমান ভারী বেশি হবে? তাকে নিয়ে কটাক্ষ করে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো জাতি, ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাজলিস সারিদ আলা সাইরিত তাম। সারা পৃথিবীতে যত খাদ্য আছে, সব খাদ্যের উপরে আয়েশার, সব খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে, সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা কত দামি, আয়েশা কত দামি, আয়েশা কত দামি নারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, তার কত মর্যাদা। এই রাফেজি শিয়ারা সেই আয়েশার ব্যাপারে অপবাদ দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জেনাকারিনী নারী। সাফওয়ান বিন মুআত্তালের সাথে নাকি জেনা করেছে। যদি ওই সময়তে মুনাফিকরা মিথ্যা রটিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাই তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ছিলেন। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আয়াত নাজিলের মাধ্যমে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর সেই শিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী নারী বলে। আর কি আকীদা? আর আকীদা হচ্ছে, বর্তমান মুসলিমরা, সুন্নিরা যেই কোরআন মানে, এটা বিকৃত কোরআন, এটা সঠিক নয়। জিবরাইলকে আল্লাহ সূরা আলাকের 5টি আয়াত দিয়ে বললেন যে আলীর উপরে নাজিল করো, কিন্তু জিবরাইল চিনতে পারেনি কোনটা আলী কোনটা মুহাম্মদ। ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, তাই ভুলে মুহাম্মদ নবী।
আসলে নবী হওয়ার যোগ্যতা আলীর ছিল। এটা যে তুমি যাকে মহব্বত করছো তার আকীদা। আশ্চর্য কথা। আর জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে 17,000 আয়াত নিয়ে এসেছিলেন, কিন্তু এই মুসলমানেরা গোপন করেছে, বাদ দিয়ে এখন 6,236টা আয়াত কোরআনে রেখেছে। ওর ঈমান আছে? কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? তারা কোরআনের ব্যাপারে সন্দেহ করছে। তারা বলছে যে 17,000 আয়াত নিয়ে এসেছিল, কিন্তু এখন আছে 6,000 আয়াত। তার মানে মুসলমানেরা কোরআনের আয়াতকে বিকৃত করেছে, পরিবর্তন করেছে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআনকে যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? ইরানের এই রাফিজি শিয়ারা এরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না, সে অটো কাফের। কথা বুঝতে পেরেছেন? সাবধান। এই আকীদাগুলো আপনি কোথায় রাখবেন? আকীদা রাখবেন কোথায়? আশ্চর্য কথা। এই সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাফেজিরা। আপনাকে এখন ইমামগণের ব্যাখ্যা বলি। এটা তো আমি 1447 হিজরিতে বক্তব্য দিচ্ছি। আজ থেকে 1250 বছর পূর্বে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম ইবনে হাজাম আন্দালুসি, ইমাম ইবনে তাইমিয়া এরা দ্ব্যর্থহীন ভাষায় শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। আপনি কিতাবুল ফেসাল ফিল মেলাল ওয়া লাহওয়ান নেহাল এই বইটি পড়েন। আপনি কুলাইনি আর শাফি, আপনার শিয়াদের সবচেয়ে বড় কিতাব আল কাফি, এই কিতাবগুলি পড়েন। হে যুবক, তুমি পড়াশোনা করো, এরপরে আমাদেরকে গালি দাও, সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করো, এই কিতাবগুলি পড়ো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেই রাফেজি শিয়ারা সাহাবীদেরকে গালি দেয় তাদের স্থান ইসলামে আছে বলে আমি মনে করি না। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, অপবাদ দেয়, জেনাকারিনী মহিলা বলে, যারা আবু বকর ওমরকে কাফের মনে করে, তাদেরকে আমরা মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত করি না। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন যে ইন্নামা হিয়া ফারাকুন হাদাসুন, এটা একটা নতুন ফিরকা, এটা একটি নতুন ফিরকা, ইয়াজরি মাজরাল ইহুদি ওয়ান নাসরা ফিল কিযবি ওয়াল কুফরে। এই রাফেজি শিয়ারা কুফরি এবং শিরকের দিকে, ইহুদি খ্রিস্টানের পথ অবলম্বন করে চলছে। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন, রাফেজি শিয়ারা কাফের হওয়ার সবচেয়ে বড় দলিল হচ্ছে এরা কোরআনের ব্যাপারে আপত্তি করেছে। কোরআন নাকি পরিবর্তনশীল, কোরআন নাকি হরফের পরিবর্তন হয়েছে, কোরআন নাকি তার আয়াতের পরিবর্তন হয়েছে। আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যেই জাতি কোরআন নিয়ে কথা তুলে, কোরআনের ব্যাপারে মতানক্য করে, সন্দেহ করে, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি জাহামিয়া, ইহুদি, খ্রিস্টান এবং রাফেজি শিয়াদেরকে একই মনে করি। আমি এদের পিছনে সালাত আদায় করা পরোয়া করি না। রাফেজি শিয়া যদি কেউ অসুস্থ হয় তার সেবা করা যাবে না। রাফেজি শিয়া যদি মারা যায় তার জানাজায় দাখিল হওয়া যাবে না। রাফেজি শিয়া যদি কিছু জবহ করে সেই জবহকৃত পশুর গোশত খাওয়া যাবে না। রাফেজি শিয়ার সাথে বিবাহ দেওয়া হারাম। এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর পূর্বে বলে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে দ্ব্যর্থহীন ভাবে বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর রাফেজাত আকযাবুন নাস, মুসলিমদের ব্যাপারে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে রাফেজি শিয়ারা। ওয়াযালিকা ফিহিম কাদিমুন, আর এই রাফেজি শিয়া এরা হলো একটা প্রাচীন ভ্রান্ত সভ্যতা। ইমাম ইবনে তাইমিয়া দ্ব্যর্থহীন ভাবে এইভাবে কথা বলেছেন।